আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের রেজাল্ট তো অলরেডি পাবলিশড হলো। তো এখন এই মুহূর্তে তোমার করণীয় কি? অনেকেই বলতেছো ভাই আমার মেরিট তো এরকম এসেছে, আমার মেরিট তো ভালো হয়েছে, তো এখন আমার কি করণীয়? যারা অলরেডি মেরিট পেয়ে গেছো তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ইনশাল্লাহ তুমি আশা রাখতে পারো যে তুমি একটা সিট পাবা। তো কারা পাবা এটা আগে বুঝতে হবে, তারপর সবকিছু আলোচনা করবো আমরা। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট যেটা রয়েছে, আজকের আমরা প্রথম পার্টে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ সম্পর্কে আলোচনা করব এবং সেকেন্ড পার্টে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে প্রযুক্তি ইউনিট রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। কেমন? আগে এটা আপলোড হবে। তো এখন ভাইয়া আমি তোমাদের জন্য এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি, যে তোমরা যে কমন প্রশ্নগুলো করো সেই 13টার মতো প্রশ্ন আমি লিখে রেখেছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার পুরো ধারণা পাল্টে যাবে এবং তোমার মনের ভিতরে যত ধরনের প্রশ্ন আসে সবগুলো শেষ হয়ে যাবে। এবং এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবা এবং তোমরা কি প্রবলেম ফেস করতেছো সেই সম্পর্কে আমাদেরকে জানাবা এবং আমরা চেষ্টা করব যে পরবর্তীতে যেন এই সম্পর্কে আরো ভিডিও দেওয়া যায় এবং তোমাদের আগ্রহের উপরে ডিপেন্ড করবে। কেমন? এরপর আর কোনো ভিডিও দেখা লাগবে না এবং মাথায় রাখবা যে ভাইয়েরা যেটা বলতেছে এইটা একবারে কনফার্ম তুমি ধরে রাখতে পারো ইনশাল্লাহ। তো এখন প্রথমত আগে তোমাকে বলি যে ভাইয়া এই বছর বিজ্ঞান ইউনিটে, অর্থাৎ তুমি যদি 7 কলেজের কথা চিন্তা করো, বিজ্ঞান ইউনিটে কতটি সিট রয়েছে? তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে ৮৬১৯টি সিট রয়েছে। কেমন? এখন ভাইয়া ৮৬১৯টা সিট কেমনে হলো? কারণ ভাইয়া বিভাগ পরিবর্তন সহ মিলে তোমার মোট সিট হয়েছে ৮৬১৯টি এবং আংশিক যে সিট রয়েছে অর্থাৎ বিজ্ঞান ইউনিটের যে সিট রয়েছে সেটা হচ্ছে গিয়ে ৬৫৭০ এরকম এরকম কিছু একটা। কেমন? তো এখন বিজ্ঞান ইউনিটের জন্য ৮৬১৯টি, মানবিকের জন্য রয়েছে ৯৯৭৯টি, বাণিজ্যের জন্য রয়েছে ৪৮৯২টি। এই হচ্ছে গিয়ে টোটাল সিটের সংখ্যা। তাহলে ভাইয়া এইবার যারা হচ্ছে গিয়ে মোটামুটি ধারণা রাখতে পারো যে তোমরা যারা ৮৬১৯এর ভিতরে যাদের মেরিট রয়েছে, যাদের ৮৬১৯এর ভিতরে মেরিট রয়েছে তারা নিশ্চিত একটা সাবজেক্ট পেয়ে যাবা, একটা নিশ্চিত সাবজেক্ট পেয়ে যাবা। তো এখন ভাইয়া তাহলে বাকি যারা আছে তারা কি পাবে না? অবশ্যই পাবে। তাহলে ভাইয়া সেই কাটমার্কটা কত বা সেই পজিশনটা কত বা মেরিটটা কত হতে পারে? তো এখন ভাইয়া সেই মেরিট যদি আমরা একটু চিন্তা করি, যে আপাতত তোমাদেরকে বলতেছি তোমরা যদি ১২কের আশেপাশে থাকো, ১২কের আশেপাশে থাকো অর্থাৎ ১২,০০০-এর আশেপাশে থাকো, তোমরা নিশ্চিত একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট পাবা। এখন ভাইয়া কখন পাবা সেটা তোমাদেরকে বলে দিই। এই ১২কে মানে হচ্ছে গিয়ে প্রথম মেরিটে তুমি পাবা না, প্রথম মেরিটে তুমি সাবজেক্ট পাবা না, প্রথম মেরিটে তুমি সাবজেক্ট পাবা না। তার মানে ৮৬১৯ অর্থাৎ ১০,০০০-এর মধ্যে যারা আছো, ১০,০০০-এর মধ্যে যারা আছো, ১০,০০০-এর মধ্যে যারা আছো তারা মনে রাখতে পারো যে প্রথম মেরিটে যে কোনো এক জায়গায় একটা সাবজেক্ট পাবা তোমরা। ১০,০০০-এর মধ্যে যারা আছে প্রথম মেরিটে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন এই ৮৬১৯টা এর হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য। যদি আমরা বলি মানবিকের কথা, তাহলে মানবিকের ৯৯৭৯টা সিট আছে। তার মানে এই পজিশনে যারা আসো ইনশাআল্লাহ তুমি একটা সিট পেয়ে যাবা। তো এরপরে এইটার যদি আমরা যাই পজিশনটা আপাতত ধরতেছি, এই পজিশনটাকে যদি যাই, তুমি যদি ১২,০০০ ১৩,০০০-এর মধ্যে থাকো, ১৩,০০০-এর মধ্যে থাকো, ১৩,০০০-এর মধ্যে থাকো, ইনশাআল্লাহ তুমি একটা সিট পেতে পারো। সেটা প্রথম মেরিটে পাবা না। যারা ১৩,০০০-এর ভিতরে আসো তোমরা প্রথম মেরিটে পাবা না, তোমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় মেরিটে পাওয়ার সম্ভাবনা তোমাদের বেশি, দ্বিতীয় মেরিটে পাওয়ার সম্ভাবনা বেশি। তো এখন গেল এটা দ্বিতীয় মেরিটের কথা মানবিকের জন্য। বাণিজ্যের কথা যদি ভাই আমরা ধরি, এখানে কি রয়েছে দেখো, ৪,৮৯২টা আমার সিট রয়েছে। তার মানে তোমরা যদি এখানে যারা ৬,০০০-এর ভিতরে থাকবা, ৬,০০০-এর ভিতরে থাকবা তারা ইনশাল্লাহ এখানে একটা সিট পাবা। ৬,০০০-এর ভিতরে যারা থাকবে ইনশাল্লাহ সিট পাবা। তো এখন এই ৬,০০০-এর ভিতরে যারা আসো, ৬,০০০ থেকে ৬,৫০০ আমরা ধরতে পারি, ৬,০০০ থেকে ৬,৫০০-এর মধ্যে যারা আসো তারা সিট পাবা। বাট ৪,৮৯২ পজিশনের ভিতরে যারা আসো ইনশাল্লাহ তারা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়ে যাবা। আর এইটা হচ্ছে গিয়ে দ্বিতীয় মেরিটে তোমরা এই পজিশনে যারা আসো সাবজেক্ট পাবা। তো এখন এইখানে যে কাট অফ মার্কটা রয়েছে, এইখানে যে ১২কের কথা বলছি বিজ্ঞান ইউনিটের জন্য, হ্যাঁ এই বছরের ভাইয়া কাট অফ মার্কটা কত সেটা একটু বলেন। এই বছরের কাট অফ মার্ক কত? এই বছরের কাট অফ মার্ক যদি ধরি ভাইয়া ৪৬ থেকে ৫০-এর ভিতরে যারা আসো ইনশাআল্লাহ তুমি একটা সাবজেক্ট পাবা। ৪৬ থেকে ৫০-এর ভিতরে যারা আসো কাট অফ মার্ক এই রেঞ্জের ভিতরে আসো ইনশাআল্লাহ সাবজেক্ট পাবা। তার মানে বিজ্ঞান ইউনিটের জন্য সেটা ১২কে থেকে হ্যাঁ ১৩.৫ অর্থাৎ ১৩.৫কে পর্যন্ত যেতে পারে। তার মানে এই পজিশনে যারা আসো তারা মনে রাখতে পারো যে তুমি দ্বিতীয় তৃতীয় মেরিট পর্যন্ত চতুর্থ মেরিট পর্যন্ত একটা সাবজেক্ট পাবা। অপেক্ষা করতে হবে, তোমাকে ওয়েটিং করতে হবে।
তো এখন এটা গেল বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে, তার মানে এই বছরের কাট অফ মার্ক কত, 46 থেকে 50 রেঞ্জের ভিতরে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন তোমাদের জন্য লিখে রেখেছি, সেটা হচ্ছে কি ভাই কোন কলেজ পাবো, কোন কলেজ পাবো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কোন কলেজ আমি পাবো। আচ্ছা, তো এখন আমি বলি যারা প্রথম সারিতে রয়েছে, প্রথম দিকে রয়েছে, ধরো তুমি যদি চিন্তা করো আমরা কলেজ করা জানি 7টা, তাহলে 7টার ভিতরে প্রথম ভালো কলেজ হচ্ছে গিয়ে কোনটা, ঢাকা কলেজ, তারপর ইডেন, তারপর যদি ধরি তিতুমির, তারপর বাংলা কলেজ, এই কলেজগুলো প্রথম সারির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির, 3টা কলেজ প্রথম সারির কলেজ। তো এখন কোন কলেজ পাবো, আচ্ছা পজিশন যেটা প্রথম দিকে অর্থাৎ প্রথম সারির যদি কলেজ পেতে হয় অবশ্যই তোমাকে কি করতে হবে, ভালো মার্ক একটা পজিশন থাকতে হবে। তার মানে তোমরা ধরতে পারো 1 থেকে 3500 ভিতরে যদি থাকো, তুমি 1 থেকে 3500 ভিতরে থাকো, 1 থেকে 3500 মধ্যে যদি থাকো, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো ইডেন অথবা ঢাকা কলেজে তুমি যে কোনো একটা সাবজেক্ট পেতে পারো। এটা গেল। আচ্ছা, তো বাকি যদি ধরি যে তুমি যদি 5000-এর ভিতরে থাকো, 5000-এর মধ্যে থাকো, 5000-এর মধ্যে যদি থাকো, তাহলে তুমি ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারো 5000 থেকে 5500, 5000 থেকে 5500-এর ভিতরে যদি থাকো ইনশাল্লাহ তুমি তিতুমির পেতে পারো। ওকে, তো এখন কয়টি মেরিট দিবে, হ্যাঁ গতবার দেখা যাচ্ছে কি সিট ফাঁকা থাকার সাপেক্ষে মেরিট বাড়াই দিছে। ওকে, তার মানে 4টা মেরিট দেওয়ার কথা, সেখানে 5টা মেরিট হতে পারে, 5টা মেরিট হতে পারে, তার মানে পঞ্চম মেরিট পর্যন্ত যেতে পারে, পঞ্চম মেরিট। তার মানে তুমি পঞ্চম মেরিট পর্যন্ত আশা রাখতে পারো যে একটা সাবজেক্ট তুমি পেতে পারো। তার মানে সেই পঞ্চম মেরিট কত পর্যন্ত যেতে পারে, 13.5 যেতে পারে, এবং ইভেন এই বছর 14K পর্যন্ত যেতে পারে। আচ্ছা, 4 নম্বরে কি রয়েছে ভাইয়া, সাবজেক্ট চয়েস কবে হবে, তাই না? এখন পর্যন্ত অফিসিয়াল নোটিশ আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কি 29শে মে থেকে, কত তারিখ থেকে, 29শে মে থেকে এই সাবজেক্ট চয়েসের উপরে অবশ্যই ভাইয়ারা ভিডিও দিবে। এবং তোমাদেরকে বলে রাখি সাবজেক্ট চয়েস অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, সাবজেক্ট চয়েস অনেক অনেক ইম্পর্টেন্ট। তুমি একটা ভালো রেজাল্ট করেছো, ভালো পজিশন পেয়েছো, বাট সাবজেক্ট চয়েস যদি তুমি ভালোভাবে না দাও তাহলে সেই পজিশনের কোনো ভ্যালু নাই, কারণ তোমার পছন্দ মতো সাবজেক্ট তুমি নাও পেতে পারো। তার মানে এই চয়েসটা দেওয়ার আগে ভাইয়াদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিবা। ওকে, কত পজিশনে চান্স হবে তোমার, কত পজিশনে তোমার চান্স হবে। আচ্ছা, তো এখন ভাইয়া আগেই বলে রাখি যারা বিজ্ঞান বিভাগে রয়েছে অলরেডি আমি বলে দিয়েছি যে কত পজিশনে চান্স হবে, 8619 পজিশনে যারা রয়েছে, এর মধ্যে যারা রয়েছে তারা সেফ জোনে আসো, তাদের কোনো মাথা ব্যথা নাই, অলরেডি সাবজেক্ট পেয়ে যাবা প্রথম মেরিটে। এখন এই কত পজিশনে, এটা বিজ্ঞান বিভাগের আজকের যেহেতু রেজাল্ট দিয়েছে সেই জন্য বিজ্ঞান বিভাগের জন্য বলতেছি যে এইটা তোমরা 12,000-এর ভিতরে যারা আসো, 12,000-এর ভিতরে যারা আসো ইনশাল্লাহ, 12,000-এর মধ্যে যারা আছে ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবা, তৃতীয় চতুর্থ মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়ে যাবা। যদি পঞ্চম মেরিট প্রকাশ করে সিট ফাঁকা থাকার সাপেক্ষে, তো তাহলে সেইটা 13.5 থেকে 14K পর্যন্ত যেতে পারে। ওকে, 13.5 থেকে 14K পর্যন্ত যেতে পারে। 6 নাম্বার যদি বলি ভাইয়া প্রথম সারি প্রতিষ্ঠান পেতে হলে কত মেরিট পাবো। আচ্ছা, প্রথম সারি প্রতিষ্ঠান বলতে কি বোঝাচ্ছে, আমি আগেই বলেছি ঢাকা কলেজ, তিতুমির কলেজ এবং ইডেন কলেজ, এরা হচ্ছে প্রথম সারি, তাই না? কারণ প্রথম সারির কলেজ পেতে হলে আমি অলরেডি বলেছি যে তোমাকে 1 থেকে 3500-এর ভিতরে থাকতে হবে যদি তুমি ঢাকা কলেজ এবং ইডেন কলেজ চাও। তিতুমির পেতে হলে 1 থেকে 5000-এর ভিতরে বা 5500-এর ভিতরে থাকতে হবে। আমার রেজাল্ট দেখাচ্ছে না কেন, কারণ এইটা অলরেডি আমি দেখেছি, পোস্ট করেছিল একজন, আমার রেজাল্ট কেন দেখাচ্ছে না। আচ্ছা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যখন পরীক্ষা দিতে গিয়েছিলা তখন যদি তুমি সেট কোড বা কথা হচ্ছে গিয়ে রোলটা ঠিকভাবে ভরাট না করো, এবং আরেকটা পার্ট আছে যে প্রশ্নের যে কোড আছে না, তুমি যে যে প্রশ্নের পরীক্ষা দিচ্ছ সেই প্রশ্নের কোড যদি ভরাট না করো তখন তোমার রেজাল্ট দেখাবে না, তার মানে খাতা বাতিল। বুঝতে পেরেছো? তার মানে তুমি যদি যত ভালো করো না কেন পরীক্ষায়, এই কাজগুলো যদি না করো তোমার খাতা পুনরায় বাতিল। এটা আমি বারবার বলেছিলাম তোমাদেরকে। আচ্ছা, 8 নাম্বার যে প্রশ্ন রয়েছে ভাইয়া, প্রায়োরিটি কোনটি দিব, প্রায়োরিটি কোনটাকে দিব। আচ্ছা, প্রায়োরিটি বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, আচ্ছা তুমি একটা জায়গায় চান্স পেয়েছো, আমরা এই সাবজেক্ট চয়েসের সময় কথা বলবো, তুমি একটা জায়গায় চান্স পেয়েছো, সেই চান্স পাওয়ার পরে তুমি আসলে প্রায়োরিটি কোনটাকে দিবা, কলেজকে প্রায়োরিটি দিবা নাকি সাবজেক্টকে প্রায়োরিটি দিবা। অবশ্যই ভাইয়া তুমি যদি কলেজকে প্রায়োরিটি দিতে চাও অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে তোমার পজিশন যদি ভালো হয় তুমি অবশ্যই কলেজকে আগে প্রায়োরিটি দিবা, সাবজেক্ট দিবা দেন। আচ্ছা, তো প্রায়োরিটি সব থেকে বেশি যেটা ভালো হয় যে আগে সবসময় মাথায় রাখবা সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হয়, কারণ দিন শেষে আমরা সাবজেক্টটাই জিজ্ঞেস করবে মানুষ, বা সাবজেক্টটাই আমার সার্টিফিকেটের পাশে লেখা থাকবে বেশি করে, ওইটার উপরে আমার চাকরি হবে, সবকিছু হবে, তাই না? তার মানে সাবজেক্ট সবসময় আগে ভ্যালু। আচ্ছা, এখন ভাইয়া আমার পজিশনও ভালো, এখন আমি পাবো ভালো সাবজেক্ট, তাহলে অবশ্যই তুমি দুইটাই দিবা, প্রিফার করবা। এখন ভাই আমার যদি প্রিফার হয় আমার ভালো পজিশন না, আমার সাবজেক্টটাও ভেরি করে, তাহলে তুমি যে কোনো জায়গায় পজিশন অনুযায়ী সাবজেক্ট চয়েস দিবা। তার মানে এইভাবে রাখবা, যদি তোমার পছন্দ হয় এরকম যে ভাইয়া
আমার পজিশন ভালো, আমার পজিশন ভালো, সেই জন্য আমি কি করব? তো পজিশন যদি তোমার ভালো হয় ভাইয়া, তোমার যেটা করতে হবে যে তোমার যদি মনে হয় যে আমার পজিশনটা ভালো ঢাকা কলেজে, তাহলে কি করবা? তাহলে তোমার ঢাকা কলেজ আসতেছে, তাহলে তুমি ঢাকা কলেজে কি করবা? যে তোমার রসায়ন নিয়ে পড়তে ইচ্ছে করতেছে, ম্যাথ নিয়ে পড়তে ইচ্ছে করতেছে, ফিজিক্স নিয়ে পড়তে ইচ্ছে করতেছে, তার মানে তুমি কি করবে? এই শিডিউল গুলোকে আগে রাখবা, এই সাবজেক্ট গুলোকে কি করবা? প্রায়োরিটি লিস্টে আগে রাখবা। ওকে, তার মানে তোমার মাইগ্রেশন অনুযায়ী এগুলো হচ্ছে কি উপরের দিকে চেঞ্জ হতে থাকবে। এখন ভাইয়া কথা হচ্ছে কি, আমার পজিশন ভালো না, তাহলে আমি কি করবো আসলে? তোমার যদি পজিশন ভালো না হয়, তোমার যদি সাবজেক্টটাকে গুরুত্ব দিতে ইচ্ছে করে, তাহলে তুমি যেটা করবা, তুমি সাবজেক্টকে আগে গুরুত্ব দিবা। যেমন তোমার যদি প্রথমে মনে হয় যে ভাই আমি সাবজেক্ট গুরুত্ব দিব, ওকে, তাহলে তুমি কি করবা? ইডেন কলেজের ম্যাথ রাখবা, বা ইডেন কলেজের রসায়ন রাখবা, দেন ঢাকা কলেজের রসায়ন রাখবা। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে মেয়ে আসো তারা কি করবা? ইডেন কলেজ তিতুমির দিবা, যারা ছেলে আসো তারা কি করবা? ঢাকা কলেজ এবং তিতুমির কলেজগুলোকে দিবা। তো এখন ঢাকা কলেজের রসায়ন দিলা, তারপর তুমি তিতুমির কলেজের রসায়ন দিলা, তারপর বদরুন্নেসার কথা যদি তুমি চিন্তা করো যে আমি বদরুন্নেসাই পড়বো, তাহলে বদরুন্নেসার গুলো দিলা। এইসব চিন্তা করে তোমাকে দিতে হবে, কেমন? অর্থাৎ এই সকল চিন্তা করে যদি তুমি দিতে পারো, তাহলে প্রায়োরিটি লিস্টটা তুমি আগায় রাখবা। ওকে, 9 নাম্বার যেটা আছে ভাইয়া, কোন সাবজেক্ট ভালো, কোন সাবজেক্টটা ভাইয়া ভালো হবে? অবশ্যই ভাইয়া প্রথম সারির যে রয়্যাল সাবজেক্টগুলো আছে বিজ্ঞানের জন্য, রসায়ন আছে, যারা ম্যাথ অ্যান্সার করেছো তারা ম্যাথ পাবা, ম্যাথ দেখাবা, তারপর জুলজি আছে, ফিজিক্স আছে, পরিসংখ্যান আছে, বোটানি আছে, এই সাবজেক্টগুলো ভাইয়া রয়্যাল সাবজেক্ট এবং ভালো সাবজেক্ট। ওকে, এরপর রয়েছে ভাইয়া সাবজেক্ট চয়েস কবে, সাবজেক্ট চয়েস কবে হবে? আচ্ছা, সাবজেক্ট চয়েস কবে হবে এইটা নির্দিষ্ট রেজাল্ট যদি আমি বলতে যাই, তাহলে হচ্ছে গিয়ে 29 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা আছে, 29শে মে থেকে হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এই মুহূর্তে তোমার করণীয় কি? এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে কি মাথা ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রেখে কাজ করা। এবং তুমি যেহেতু একটা সাত কলেজে একটা মেরিট পেয়ে গেছো, তুমি এখন পরবর্তীতে সামনে যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর জন্য ওয়েট করবা, কেমন? এরপরে কি আছে ভাইয়া, 15,000 পজিশনে আবেদন করা কি উচিত? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ উচিত। 15,000 পজিশনে তোমার আবেদন করাটা উচিত, কারণ বলা যায় না যে এবার পঞ্চম মেরিটে অনেকেই ভর্তি হবে না, বুঝছো? অনেকেই ভর্তি হবে না, অনেকের অনেক জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এখন পর্যন্ত গুচ্ছতে ভর্তি কার্যক্রম শুরু হয় নাই। তো অনেকের অনেক জায়গায় হয়ে গেছে, তারা অনেক জায়গায় চলে যাবে। এই জন্য ফাঁকা থাকা সাপেক্ষ আমি বলবো 15,000 পজিশনে যারা আছো তারা অবশ্যই আবেদন করে রাখবা, সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, কারণ সাবজেক্ট চয়েস দিতে কোনো টাকা লাগে না, কেমন? এরপর রয়েছে কাদের চান্স হবে না ও পছন্দ মতো সাবজেক্ট হবে না, কাদের চান্স হবে না এবং পছন্দ মতো সাবজেক্ট হবে না। চান্স হবে না যারা এই 12কে এবং 13.5-কে বাইরে যারা থাকবা, তাদের চান্স হওয়ার পসিবিলিটি খুবই কম, রিস্ক জোনে আছো তোমরা। ওকে, পছন্দ মতো সাবজেক্ট কাদের হবে না? যাদের ভালো মেরিট আছে, তোমরা সাবজেক্ট চয়েসটা গুছাই দিতে পারো নাই, তাদের ক্ষেত্রে কি হবে? পছন্দ মতো সাবজেক্ট তোমাদের আসবে না, বুঝতে পারতেছো? তো এই জিনিসগুলো আশা করি হচ্ছে গিয়ে তোমরা ক্লিয়ার, এবং এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা ভাইয়াদেরকে জানাবা, ভাইয়ারা সেগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করবে, আর প্রয়োজন হলে সেগুলোর উপর ভিডিও দিব ইনশাল্লাহ। আর সাবজেক্ট চয়েস নিয়ে কারা ভিডিও চাও সেগুলো একটু জানাই দিবা। এর বাইরে মনে হয় না যে আর তোমাদের কোনো কোয়েশ্চেন আছে। আচ্ছা, আর যারা হচ্ছে গিয়ে একবারই ভালো করতে পারো না, পজিশন ভালো নাই, তারা ইনশাল্লাহ কৃষি গুচ্ছ আছে, এখনো 2 মাস 2.5 মাসের মতো সময় আছে, তুমি একটু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। এবং কৃষি গুচ্ছ এক্সাম ব্যাচ আমাদের তোমাদের জন্য চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 350 টাকা। হ্যাঁ, অলরেডি হচ্ছে গিয়ে 30 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো ইনবক্স করো আমাদের 111 পাঠশালা যেটা রয়েছে প্ল্যাটফর্মে, অথবা তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, কেমন? তো তোমাদের জন্য শুভকামনা। এবং এর পরের পার্টে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট নিয়ে আমরা আলোচনা করব, এবং সেইখানে কত মেরিট পর্যন্ত যাবে, কোন সাবজেক্ট তুমি পাবে, সেই সম্পর্কে আলোচনা করবো, কেমন? সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ভিডিওটা শেয়ার করে দিবা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফিজ।